রসায়নের মেইন যে জিনিসটা সেটা হচ্ছে, তোমরা ম্যাক্সিমাম মানুষজন জীবাশ্ম অধ্যায়টা এখনো পড়ো নাই। জীবাশ্ম অধ্যায়টা মাস্ট বি পড়ে কমপ্লিট করে ফেলো। এটাকে ছেড়ে যাওয়ার মানে হচ্ছে নিজের পায়ে নিজে কুড়াল মারা, তাছাড়া আর কিচ্ছু না। ঠিক আছে? এটা তোমার কলেজ লাইফ থেকে শুরু করে পরবর্তী প্রত্যেকটা স্টেপে খুব গুরুত্বপূর্ণ ভাবে কাজে লাগবে। সো জীবাশ্ম অধ্যায়টাকে ফার্স্ট প্রায়োরিটিতে নাও। যাদের কমপ্লিট হয়ে আছে তারা ভালো মতন রিভিশন করো, যাদের কমপ্লিট হয়ে নাই তারা এটাকে শেষ করার জন্য উঠে পড়ে লাগো, এক্ষুনি লাগো। ওকে, এরপরে আমি বলবো রাসায়নিক বিক্রিয়া। তুই বলতে পারো যে ভাইয়া আপনি উল্টা দিক দিয়ে যাচ্ছেন বোধহয়, তাই না? বলতে পারো তুমি, কিন্তু ইম্পর্টেন্সের দিক দিয়ে আসলে এই সিরিয়ালটাই যথেষ্ট গুরুত্বপূর্ণ। রাসায়নিক বিক্রিয়া ফিক্স কয়টা টপিকের নাম বলবো, ওখান থেকে তোমার টেস্ট পরীক্ষার ভিতরে কমন পড়তে বাধ্য। জারণ বিজারণ পড়বা, লাসাদেলের নীতি পড়বা, কমন এখান থেকে আসবে, না আসার কিচ্ছু না। ওই যে আমার ছবি তুমি ছিঁড়ে ফেলে হচ্ছে ওয়াশরুমে যা ফ্লাশ করবা, ওগুলার দরকার নাই। বাট আমি বলতেছি কমন বলবো, এই যে টপিক গুলোর কথা বলে দিচ্ছি। প্লাস টপিক আমরা হচ্ছে যে আবার টপিক আউটও করে ফেলি, হ্যাঁ, যে সাজেশন নর্মালি মাস্টার ক্লাস বলো অথবা হচ্ছে যে গাইডলাইন ভিডিওর ভিতরে বলো, যেগুলা দিতাম ওগুলোর মধ্যে তুমি যদি দেখো ওই টপিকই সেম টপিকই থাকে। এরপরে রাসায়নিক বিক্রিয়ার পরে তুমি ম্যাথমেটিক রিলেটেড যদি তোমার মানে পুরো ম্যাথের কনসেপ্ট গুলো যদি বুঝো রসায়নের, ভাই তাহলে আমি পার্সোনালি প্রিফার করবো মোলের ধারণা ও রাসায়নিক গণনা করবা। যদি মনে হয় যে না আমার এখনো ম্যাথ বোঝা নাই, রাসায়নিক ধারণার মোলের ধারণা ও রাসায়নিক গণনা যে অধ্যায়টা আছে সেই অধ্যায়ের উপরে ফ্রি ক্লাস সম্পূর্ণ আমাদের আমাদের যে ইউটিউব চ্যানেলের প্লে লিস্টের মধ্যে দেখবে অ্যাড করা আছে। আমার নিজের নেওয়া ক্লাস 3টা পার্টে ক্লাসটা নেওয়া আছে। যদি ক্লাসটা কমপ্লিট করতে পারে একটা সিঙ্গেল ইস্যু থাকবে না। প্লাস যারা এলআরবির ভিতরে ক্লাসটা কমপ্লিট করতেছে ওখানে 2টা পার্টে ক্লাসটা নেওয়া আছে। সো ওখানেও আর একটা সিঙ্গেল ইস্যু বা কমপ্লেন ইনশাল্লাহ থাকবে না। এবং ওইখান থেকে কমপ্লিট করতে হবে তোমার স্থূল সংকেত, স্থূল সংকেত আর হচ্ছে আণবিক সংকেত কমপ্লিট করবা। মোলের কনসেপ্টটা প্রপারলি থাকলে লিমিটিং বিক্রিয়ক, তারপরে বিক্রিয়ার স্টোইকোমিতি, এগুলা ইজিলি আর কি কমপ্লিট করা যায়। আর মোলারিটি বা কনসেন্ট্রেশন একটু টুকটাক, এই তো শেষ। ঠিক আছে? এরপরে রাসায়নিক বিক্রিয়ার পরে মোলের ধারণার কথাটা আমি বললামই, যাদের কাছে অপশনাল লাগতেছে বা যাদের পড়া নাই মনে হয় তারা চাইলে আমাদের যে পর্যায় সারণী অধ্যায়টা সেটাও পড়তে পারো। আমি তোমাকে হচ্ছে ওই যে রাসায়নিক বন্ধন ওই অধ্যায়টার কথা বললাম না এখনো, কিন্তু পর্যায় সারণী এই 3টা চ্যাপ্টার পড়ে যাও, হ্যাঁ অ্যাটলিস্ট আমি বলতে পারি গ্যারান্টি দিয়ে যে তুমি টেস্টে ইনশাল্লাহ পাস করে ফেলবা, পাস করবা। আর যদি প্লাস পাইতে চাও তাহলে আমাদের এলআরবির ক্লাস সম্পূর্ণ কমপ্লিট করতে হবে। তাছাড়া আর কোনো উপায় নাই। তুমি যদি ওখান থেকে রিভিশন কমপ্লিট করে যাও তাহলে প্লাসও ইনশাল্লাহ চলে আসবে, পাস তো তোমার আসতেছে। বুঝা গেছে? তো রসায়নের প্রিপারেশনের জন্য এতটুকুই, আর এক্সট্রা আর কিছু না। যে এই যে জায়গাগুলো দেখিয়ে দেওয়া আছে সেটা কমপ্লিট করতে পারলে ইনশাল্লাহ তোমার হচ্ছে পাস প্লাস সবটাই ইনশাল্লাহ তোমার হাতে ধরা দিবে।